আসসালামু আলাইকুম। চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে, যেটি ঠিক আগারগাঁ মেট্রো রেল স্টেশনের পাশে। রেল স্টেশন থেকে নামলেই আপনার চোখে পড়বে এই চমৎকার সুন্দর জাদুঘরটি। পাশেই রয়েছে গাড়ি পার্কিং করার সুন্দর একটি বিশাল জায়গা। এখন আমরা ভিতরে প্রবেশ করছি, আমাদের টিকিট চেক করা হচ্ছে। ভিতরে প্রবেশ করার পরপরই দেখলাম বিশাল বড় একটা বিমান। যেহেতু এটার নাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, সেহেতু এখানে বিমান আর বিমান থাকবেই। সো অনেকে দেখে মনে করতে পারেন আমরা আবার এয়ারপোর্ট চলে আসলাম কিনা। না, আমরা এয়ারপোর্ট চলে আসিনি। হাবিবুল্লাহ বলছে যে বিমানটি নাকি এখনই ল্যান্ড করেছে। ঠিক এর পাশে দেখলাম আরেকটি হেলিকপ্টার, হিন্দি লেখাওয়ালা, মনে হয় দাদাদের দেশ থেকে দেওয়া হয়েছে। হঠাৎ করেই দেখি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে হাই বলছে, কিন্তু আমি বললাম বাই, কারণ আমার হাতে এখন কোনো সময় নাই। হঠাৎ করে হাবিবুল্লাহ দেখলো কাচের গ্লাসের ভিতর দুইটা পাখা, মনে হয় যুদ্ধ করতে গিয়ে হেলিকপ্টার বা বিমান থেকে পাখাগুলো ঝরে পড়েছে। এবার চলে আসলাম একটা ন্যাচারাল অ্যান্ড বিউটিফুল জায়গায়। এসেই দেখি একটি রাজকীয় ট্রেন, যেটি বাচ্চাদের আনন্দ করার সবচেয়ে বড় একটি মাধ্যম। সবাই অপেক্ষা করছে কখন ট্রেনটি ছাড়বে, আমিও উঠে যাব ট্রেনে। পাশে একটা বিশাল বড় পুকুর, আশেপাশে নেই কোনো কুকুর, ভয় পাওয়ার কারণ নেই। এখানে বিভিন্ন আকৃতির রয়েছে নৌকা, যেখানে বাচ্চারা তাদের গার্ডিয়ানের সাথে মজা করছে, পুকুরে নৌকা বাইছে। চোখে পড়লো আরেকটি সুবিশাল পাখাওয়ালা বিমান। বিমানময় জায়গায় যেহেতু এসেছি, কিছুক্ষণ পর পর বিমান আপনাদের চোখে পড়বে। ইয়ামিন বলছে স্যার, ঢাকা শহরে খুব চমৎকার এবং সুন্দর একটি জায়গা, ফ্যামিলির মানুষদের এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটি জায়গা। এর মধ্যে দেখি ব্যাং মামা ঠ্যাং ছড়িয়ে বসে আছে, লজ্জা শরম নাই। ব্যাঙের লজ্জা নাই, ইয়ামিন হাবিবুল্লাহর সঙ্গিনী নাই। আর এদিকে বাচ্চাদের কিন্তু ভয় নাই, ভয়কে জয় করে তারা কিন্তু বাঘের উপর উঠছে। এদিকে আবার হাতির ভিতরে একজন চলে যাচ্ছে, উপরে না উঠে। হায় হায় হায়, কোন জায়গায় আইলাম রে ভাই। এর মধ্যে ইয়ামিন বলছে স্যার, এবার আপনি একটি বিয়ে শাদী করেন এবং আমাদেরকেও একটা ব্যবস্থা করে দেন, আর একা একা ঘুরতে ভালো লাগে না। আর আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য গিয়ে নিলাম, বিয়া শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ভাঙে না, যার বউগা কালা তারি কপাল। ভালো আর খারাপ হোক, কিন্তু এই যে একটা খুব আতঙ্কিত একটা রাইডস, এটার মধ্যে যারা উঠবে তাদের কিন্তু কপাল খারাপও হতে পারে, কারণ পা উপরে থাকে মাথা নিচে থাকে। যাদের অনেক বেশি সাহস আছে তারা এটাতে উঠবেন, অথবা যারা ভয় পান তারা কখনোই এটাতে উঠবেন না। রাইডসে ওঠেন বা না ওঠেন, বাসায় বসে থাকলে হবে না। হুজুরের মতো মাশাআল্লাহ বউ এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে। পরিবারের মানুষদেরকে সময় দেওয়া এবং তাদের নিয়ে ঘুরতে যাওয়া, এটার মধ্যে আলাদা একটা শান্তি। সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই দোলনাটার মধ্যে উঠতে, যেন আমি বাতাসে ভেসে বেড়াচ্ছি। এটা দেখে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। গাছে দড়ি দিয়ে তক্তা বেঁধে বন্ধুদের সাথে অনেক মজা করতাম। আমি তাকে 50টা ধাক্কা দিতাম, সে আবার আমাকে 50টা ধাক্কা দিত। আজকে এখানে এসে তাদেরকে খুবই খুবই মিস করছি। সেই বন্ধুদের স্মরণে কয়েক লাইন গাইছি। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো। অনেককেই ভুলে যাই বা না যাই, এভাবে বাবার সাথে হাতে হাত ধরে হাঁটার কথা কিন্তু কখনোই ভুলতে পারি না, এবং ভুলতে পারি না সেই 71-এর কথা। এখানে আসলে আপনার 1971 সালের সংগ্রামের কথা মনে পড়বেই, মনে পড়বে ঝর্ণার কথা। হঠাৎ করে তাওহিদ ভাই আসলো, আমরা ঘোরাফেরা শেষ, উনি মাত্র এসেছে, সবাইকে হাই জানাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে দেখি এক বাচ্চার কি সাহস, সে এই একটা লম্বা দড়ি দিয়ে রোলিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এবং এইদিকে দেখি অদ্ভুত আর একটা জায়গা, একজন লোক বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। ভিতরে কিন্তু খানা দানার ব্যবস্থা রয়েছে, যদিও প্রাইস একটু বেশি, কোনো সমস্যা নেই, ক্ষুধা লাগলে খেতে হবে। আমরা একটু সুন্দর একটা মাঠ, ঘাসের মাঠ পেয়ে সবাই খেলাধুলা শুরু করলাম। হাবিবুল্লাহ কিক করলো, বল চলে গেল মাঠের বাইরে। এবার আমি বলটা হাতে নিলাম এবং কয়েকটা কিক মারলাম, আর জোরে একটা কিক মারলাম উপরের দিকে। চলে আসলাম একেবারে ভিডিওর শেষের দিকে, আমরা নামাজ পড়তে চলে আসলাম। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে পুরুষ এবং মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।